নমস্কার, আমি ডক্টর কল্যাণ কুমার ভৌমিক, কনসালটেন্ট ফিজিশিয়ান। আজকে আলোচনা করব একটা বিশেষ ধরনের জ্বর নিয়ে। জ্বরের কারণ সম্পর্কে কিন্তু আপনারা কিন্তু অনেকগুলো জ্বরের কারণ সম্পর্কে জানেন, যেমন ডেঙ্গু, চিকুনগুনিয়া, ম্যালেরিয়া, টাইফয়েড ইত্যাদি। যে কোনো ইনফেকশনের কারণে কিন্তু জ্বর হতে পারে। আজকে একটা বিশেষ ধরনের জ্বর নিয়ে বলবো, যেটা হচ্ছে স্ক্রাব টাইফাস ফিভার, বা সংক্ষেপে আমরা তাকে টাইফাস ফিভারও বলি। মনে রাখবেন, টাইফয়েড নয়, কিন্তু টাইফাস ফিভার। এটা কিন্তু আগেকার দিনে খুব একটা শোনা না গেলেও এখন কিন্তু আমাদের এই সাব হিমালয়ান রিজিয়নে কিন্তু এটা কিন্তু একটা এন্ডেমিক ডিজিজ হিসেবে পরিণত হয়েছে। মানে কিন্তু আমরা স্ক্রাব টাইফাস ফিভারের পেশেন্ট কিন্তু আমরা প্রায়ই দেখতে পাই, বিশেষ করে বর্ষার সিজনে এবং বর্ষা চলে যাওয়ার সময়, শীত আসার আগের মুহূর্তে কিন্তু এই সময় এই পেশেন্টের সংখ্যা কিন্তু খুব বৃদ্ধি পায়। আমরা চেম্বারে এবং হসপিটালে কিন্তু প্রচুর পেশেন্ট অ্যাডমিট থাকতে দেখি এই স্ক্রাব টাইফাস ফিভার নিয়ে। এই নিয়ে কিন্তু মানুষের মধ্যে একটু সচেতনতা কম। স্ক্রাব টাইফাস ফিভারটা কেন হয়? এটা কিন্তু একটা ভেক্টরবর্ন ডিজিজ, মানে কিছু দ্বারা বাহিত হয়, মানে ম্যালেরিয়া, ডেঙ্গুর মতো এটা কিন্তু একটা ভেক্টরবর্ন ডিজিজ। এটা কি দিয়ে হয়? একটা রিকেটশিয়াল ডিজিজ বলে, যেটাকে আমরা, মানে একটা ইন্ট্রাসেলুলার গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া দ্বারা জনিত জ্বর। এটা কিনা ওরিয়েনশিয়া সুসুগুমাসি, এটা দিয়ে এই জ্বরটা হয়। এর ভেক্টর কি? ভেক্টরবর্ন ডিজিজ বলেছি। এর ভেক্টর হচ্ছে, নামটা একটু খটোমটো, লেপ্টোট্রম্বিডিয়াম বলে একটা মাইট, মানে যেটাকে বলে আমরা পোকা মাকড় বলি। তার যে লার্ভাল ফর্মটা থাকে, যেটাকে আমরা চিকার বলি, সেই লার্ভাটা যদি মানুষকে কামড়ায়, তার 7 থেকে 10 দিন পরে কিন্তু মানুষের মধ্যে এই জ্বরটা দেখা দেয়। ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে 7 থেকে 10 দিন। তাহলে এই জ্বরের সিমটম কি কি হতে পারে? একটা বাইট, মানে লার্ভাল ফর্মটা বাইট করার পর 7 থেকে 10 দিন পরে পেশেন্ট একটা প্রচণ্ড সাডেন অনসেট হাই গ্রেড ফিভার নিয়ে প্রেজেন্ট করে, মানে প্রচণ্ড পরিমাণে জ্বর আসে। মানে জ্বরের তীব্রতা অনেক সময় 103-4 ডিগ্রি হয়ে চলে যায়। তার চেয়ে কিন্তু প্রচণ্ড পরিমাণে হেডেক হতে পারে, মাথা যন্ত্রণা হতে পারে। কারোর ক্ষেত্রে হালকা কাশি থাকে, শ্বাসকষ্ট হতে পারে। কারোর ক্ষেত্রে কিন্তু এটা প্রচণ্ড পরিমাণে গা হাত পা ব্যথা হয়, ডিফিউজ মায়ালজিয়া যাকে আমরা বলি। এবং কোনো পেশেন্টদের গায়ে র্যাশও বেরোতে পারে। আর একটা যেটা বিশেষ ধরনের সাইন, যেটা স্ক্রাব টাইফাসে পাওয়া যায়, যেটা দেখে আমরা চিকিৎসকেরা অনেক সময় মানে স্ক্রাব টাইফাসটাকে আমরা ডায়াগনোজ করতে পারি, সেটাকে আমরা বলি এসচার। মানে পেশেন্টের বডিতে, মানে কোনো ঘাড়ে বা বগলে বা অ্যাক্সিলাতে বা কোনো হিডেন এরিয়াতে এক ধরনের, মানে সিগারেট দিয়ে ছ্যাঁকা দিলে যেমন হয়, পোড়া ছ্যাঁকার মতো একটা স্পট দেখতে পাওয়া যায়, সেটাকে আমরা বলি এসচার। এসচার থাকলে কিন্তু ডায়াগনোসিস কিন্তু অনেকটা সোজা হয়ে যায় আমাদের স্ক্রাব টাইফাস ডায়াগনোসিস করার ক্ষেত্রে। এছাড়া কিছু পেশেন্ট কিন্তু স্ক্রাব টাইফাসে তাদের জন্ডিস হতে পারে অ্যাসোসিয়েটেড, তাদের লিভার এনজাইমসগুলো বাড়তে পারে, তাদের কিডনি ইনজুরিও হতে পারে, মানে ইউরিয়া ক্রিয়েটিন বেড়ে গেছে, ইউরিন আউটপুট কমে গেছে। এবং কিছু পেশেন্টদের নিউরোলজিক্যাল সিমটমও দেখা যায়। অনেক পেশেন্ট কিন্তু প্রচণ্ড পরিমাণে জ্বর নিয়ে কোমায় আচ্ছন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি হয়। তাদের কিন্তু মেনিনজাইটিস এবং মেনিঙ্গোএনকেফালাইটিসও হতে পারে স্ক্রাব টাইফাস থেকে। এবং লিভার, কিডনি, ব্রেন, এই সমস্ত মাল্টি অর্গান একসাথে পেশেন্টে ইনভলভ হতে পারে। এটাকে আমরা স্ক্রাব টাইফাসে পড়ে, যাকে আমরা মাল্টি অর্গান ডিসফাংশন সিনড্রোমও বলি। মানে কিন্তু এই সমস্ত পেশেন্টে কিন্তু মর্টালিটি রেট খুব বেশি, মানে মৃত্যু হার খুব বেশি। সঠিক সময় যদি স্ক্রাব টাইফাস ডায়াগনোসিস করা না যায় এবং পেশেন্ট যদি মাল্টি অর্গান ডিসফাংশন সিনড্রোমে চলে যায়, তাহলে কিন্তু পেশেন্টকে বাঁচানো প্রায় কঠিন হয়ে পড়ে। তাহলে এতে গেলে আমাদের কী লক্ষণগুলোর কথা। তাহলে আমরা এই ডায়াগনোসিস করি কী করে? চিকিৎসকেরা একত আমরা ক্লিনিক্যাল ডায়াগনোসিস করি, মানে আমরা সাধারণত জ্বরগুলো, যে জ্বরের কারণগুলো প্রথমে এগুলো রুল আউট করার পর আমরা স্ক্রাব টাইফাসে টেস্ট করতে পাঠান ডাক্তারবাবু। কী দিয়ে টেস্ট করা হয়? যেটা হচ্ছে একটা পিসিআর পদ্ধতিতে টেস্ট করা হয়, যেটা 5 দিনের কমে করা হয়। এবং 5 দিনের পরে যে টেস্টটা করা হয়, সেটা হচ্ছে আমরা
স্কাব টাইফাস আইজিএম অ্যান্টিবডি টেস্ট করি, এটা এলিসার পদ্ধতিও করা হয় অথবা ইনডিরেক্ট ফ্লুরোসেন্ট অ্যান্টিবডি টেস্টিংয়ের মাধ্যমেও কিন্তু করা হয়। এইটা পজিটিভ এলে পরে আমরা বুঝতে পারি পেশেন্ট স্কাব টাইফাস ফিভারে আক্রান্ত হয়েছে। এর চিকিৎসা আছে। ডক্সিসাইক্লিন নামে একটা বিশেষ ধরনের অ্যান্টিবায়োটিক পাওয়া যায়, সেটা কিন্তু একটা নির্দিষ্ট মাত্রায় ডোজে, কারোর ক্ষেত্রে মাইল্ড ফিভার হলে, মাইল্ড সিমটম থাকলে ওরাল অ্যান্টিবায়োটিকে কাজ করে। কিছু কিছু পেশেন্ট যাদের কিনা হেপাটাইটিস আছে, মেনিনজাইটিস, মেনিনএনকেফালাইটিস হয়েছে, বা যাদের ক্ষেত্রে মাল্টি অর্গান ডিসফাংশন আছে, তাদের কিন্তু ইন্ট্রাভেনাস ডক্সিসাইক্লিন দিতে হয়। এবং এছাড়া সাথে সাথে জ্বর কমানো সাপোর্টিভ ট্রিটমেন্ট, ফ্লুইড এবং নিউট্রিশন দিলে কিন্তু পেশেন্ট আস্তে আস্তে সেরে ওঠে। সুতরাং আপনারা বুঝতে পারলেন যে স্কাব টাইফাস কিন্তু একটা অবহেলা করার মতো বিষয় নয়। এটা কিন্তু কম পাওয়া গেলেও কিন্তু বর্তমানে কিন্তু অনেক পেশেন্টকেই গ্রাম এবং শহরে স্কাব টাইফাসে আক্রান্ত হয়ে কিন্তু আমরা পাই। ইদানিং পাওয়ার রেটটা কিন্তু বেড়ে গেছে। সুতরাং জ্বরের সাথে যদি এই সিমটমগুলো থাকে এবং বিশেষ করে 5 দিনের মধ্যে জ্বর কমছে না, তাহলে কিন্তু আমরা ডাক্তারবাবুর পরামর্শে অবশ্যই নর্মাল রুটিন ইনফেকশনগুলো রুল আউট করার পরে স্কাব টাইফাস পরীক্ষা করাবেন এবং প্রয়োজন মতো দরকার লাগলে বাড়িতে না থাকলে কিন্তু কারো কারো ক্ষেত্রে হাসপাতালেও ভর্তি হতে পারে যদি লক্ষণ খুব সিভিয়ার হয়। তাহলে বোঝা গেল, আজ এ পর্যন্তই থাক। নমস্কার।